যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ 3 বছর ধরে বা 3.5 বছর ধরে দেখতে পাচ্ছি, যাকে অন্যের সংসারের ঝামেলা, অন্যের সংসারের ভাঙন নিয়ে আলোচনা করে এসেছে, সেই সংসারকে কটাক্ষ করে এসেছে এবং সেই সংসারের মানে কি বলবো, সেই সংসারের অন্তর্গত মানুষদের চরিত্র বিশ্লেষণ করে এসেছে এবং তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করে এসেছে। তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংসারে ভাঙন বিরাট বড় কথা। সামনে আমরা দেখলাম যে একটা রোম্যান্টিক ট্রিপ তারা কাটিয়ে এলো, মানে রোম্যান্টিক ট্যুর তারা করে এলো। তারপর হঠাৎ করে এসে শুনছি ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, ভাঙন ভাঙন ভাঙন। দুদিন আগে চোখে মুখে যার দেখতে পাওয়া গেছে খুশি আনন্দ, পোজ দিয়ে ফটো তোলা, হাতে হাত ধরে পথ চলা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, শপিং, হপিং থেকে শুরু করে সব কিছু আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গায় আজকে হঠাৎ করে চোখে জল এবং ভাঙনের সুর, ভাঙনের গল্প। আমি সংসার করব না। তোমরা দুদিন পর হয়তো আমাকে দেখতে পাবে আমি অন্য জায়গায় বসে ভিডিও করছি, তার মানে ভিডিও ছাড়বো না কিন্তু সংসার করব না, মানে ভিডিও ছাড়বো না কিন্তু সংসার করব না, তাই তো? মানে কেমন যেন একটা কথা হচ্ছে, মানে ভিডিও করব কিন্তু সংসার করব না। এতক্ষণে ঠিক হলো এটা আর কি ব্যাপার। মানে সব থেকে বড় কথা দেখো, অবভিয়াসলি আমি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভিডিও নেমে গেছে, প্রচুর মানে প্রচুর মানুষ ভিডিও নামিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সেটা হচ্ছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের সু মহারানীর সংসারে ভাঙন দেখা গেছে। তা আমার মনে হয় এই সংসারের ভাঙন তো আমরা অনেক আগে থেকেই দেখে এসেছি, আজকে নতুন তো কিছু না। সুয়ের সংসারের ভাঙন তো অনেকদিন আগে দেখে এসেছি। সংসারে 4টে মানুষ, শ্বশুর শাশুড়ি ছেলে, ছেলের বউ, হ্যাঁ সুয়ের হাজব্যান্ড, একটা মাত্র ছেলে। তা দেখে আসছি যতদিন কন্ট্রোভার্সি করছি, ওর ব্লগ চ্যানেল থেকেই দেখে আসছি যে শ্বশুর মশাই শাশুড়ি মা ওপরে খাওয়া দাওয়া করেন, ওপরে থাকেন, ছেলে ছেলের বউ নিচে থাকেন। আগে দেখতাম ছেলে বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া করতো, সুকে দেখতাম নিচে খাওয়া দাওয়া করতো, মানে নিচের রুমে, মানে নিচের তলাতে। কিন্তু তারপর দেখলাম ওর হাজব্যান্ডও ওর মানে স্ত্রীর সাথেই খাওয়া দাওয়া করছে। প্রথমে সু বলতো যে অ্যাকচুয়ালি ও শ্বশুর শাশুড়ি রান্না করে না, তার কারণ ওনারা খুব স্পাইসি খান আর সু তো খুব হালকা পাতলা খায় সেই জন্য। কিন্তু ব্লগ চ্যানেল ধরা তো পড়বেই। সুকে রান্না করতে দেখিয়েছি রসিয়ে কষিয়ে, মশলা পাতি ঝাল ঝোল সব রকম দিয়ে আমরা দেখতে পেয়েছি সেই রান্না। তারপর হঠাৎ করে আবার দেখলাম যে ওপরতলায় শ্বশুর শাশুড়ি মার রান্নার জন্য আলাদা রান্নার লোক এলো। আমি তো বুঝে উঠতে পারি না, এক ছেলের বউ, একটা মাত্র ছেলে, সেই সংসারে শ্বশুরমশাই শাশুড়ি মা ছেলের বউয়ের হাতের রান্নাই খাবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? একটা মাত্র ছেলে, ভাই তাদেরও তো কিছু শখ আহ্লাদ আশা সব কিছু আছে যে ছেলের বউয়ের হাতে। হ্যাঁ মানছি কন্ট্রোভার্সি ভিডিও করে, ভাই আমিও তো এক ছেলের বউ, কন্ট্রোভার্সি ভিডিও করি। হ্যাঁ আমার এখন বাচ্চা হয়েছে, আমার ছোট ছেলে হওয়ার পর থেকে আমার রাঁধুনি রাখতে হয়েছে, সেটা রাঁধুনি কাকিমা আছেন আমার হেল্পিং হ্যান্ড রাখার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও আমি রান্নাঘরে যাই, রান্নাবান্না করি, টুকটাক সব কিছুই করি। ভাই বাড়ির বউ, কাজ তো করবোই, রান্না তো করবো, এটা তো আমার সংসার, আমার সংসারে আমি রান্না করবো আমার স্বামীর পছন্দের, আমার শ্বশুর শাশুড়ির পছন্দের, আমার পছন্দের, আমার ছেলের পছন্দের, আমার পরিবারের লোকের পছন্দের, তো সেটা তো আমার, সবই তো আমার অ্যাকচুয়ালি। তো এটাই তো হওয়া স্বাভাবিক। কিন্তু ওকে দেখতাম যে ও হাজব্যান্ড, মানে ওর সংসারে হঠাৎ করে দেখেছি, ব্লগ চ্যানেলে দেখেছি ওর শ্বশুরমশাই শাশুড়ি মা মানে অতিথির মতো ওর নিচে, মানে ওর নিচে তলাতে ও আর ওর হাজব্যান্ড যেখানে থাকে সেখানে অতিথির মতো খেতে আসছেন। বেচারারা দেখলে খারাপও লাগে, কারণ এই বয়সে ছেলের বউ থাকতে, একটা মাত্র ছেলের বউ, দুটো না, যে সংসারে আলাদা কোনো অশান্তি হবে যায়। তো একটা মেয়ের কাছে আর কি চাই, তাই না? আর কি চাই যে একটা মাত্র ছেলের বউ, আমারও তো কিছু কর্তব্য থাকে। মানে একটা মাত্র ছেলের বউ, মানে আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি কথাটা, যে একটা মাত্র ছেলের বউ তারও তো কর্তব্য থাকে যে বয়স্ক মানুষগুলো বয়স হচ্ছে। যেমন সু বলেছিল যে ওপরতলায় শ্বশুর শাশুড়ি মা থাকেন, তার কারণ ও মানে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল যে আমরা তো সারা জীবনই থাকবো, বয়স্ক মানুষ দুটো, মানে ওপরে যেহেতু ওদের কি বলে ওটাকে, তোমার ওপরে ঘর পাথর বসানো, আর নিচে তলাটা যেহেতু নর্মাল মেঝে, মানে ওই একদম সিমেন্টের মেঝে করা ছিল, ওই রেড ব্ল্যাক কালার করা যে মেঝেগুলো হয় আর কি, পুরোনো দিনের মেঝে সেরকম করা ছিল। তো সেই জন্য ও বলতো যে বা এমনি প্লেন সিম্পল সিমেন্টের স্নান করা ছিল। তো ওই বলতো যে ও এটাই বলেছিল ব্লগিং চ্যানেলে যে ও শ্বশুরমশাই শাশুড়ি মা ওপরে আছেন, থাক, ওনারা ঘর করেছেন, মানুষগুলো কতদিন আর এরকম ব্যাপার। কিন্তু দেখো মানুষকে এগুলো দিয়ে বলে বুঝিয়ে তো হয় না, কারণ মানুষ সব কিছু বুঝতে পারে, মানুষ কিছুটা আন্দাজ করে নিতে পারে, কারণ সবাই তো ঘাস খায় না, সবাই ভাত মুড়ি খায়, সবাই ঘাস খায় না, দিনের বেলা তো ঘাস খায় না, রাতের বেলা তো ঘাস খায় না, সবাই ভাত মুড়ি খায়। অতএব মানুষ একটা আন্দাজ করতে পারে যে শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হলে ছেলের বউ তবেই কিনা আলাদা হয়েছে, পরিষ্কার কথা।
দেখো, অশান্তি সব বাড়িতেই কম বেশি থেকে থাকতে পারে অবশ্যই, কারণ বাড়ির ওপর ভিত্তি করে আমি বলছি, মানুষগুলোর ওপর ভিত্তি করে বলছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে, কথাতে বলে আপ ভালো তো জগৎ ভালো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি যদি মানুষগুলোকে ভালোবাসি, আমি যদি আমার কর্তব্য দায়িত্বগুলো থেকে এড়িয়ে না যাই, আমি যদি আমার কর্তব্যগুলো পালন করি, হ্যাঁ অনেক কিছু ঘটনা ঘটবে, বাট আমি আমার কর্তব্য থেকে অনড় হব না, আমার কর্তব্য আমি করবই। বাট এটাকে তো একটা ছেলের বউয়ের কর্তব্য বলে না যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা হয়ে গেলাম, বা আমি নিচে তলায় চলে গেলাম, নিজে গিয়ে রান্না করলাম। এটা তো কোনো কিছুর সলিউশন না, ওটা হচ্ছে সব থেকে ভাঙনের সলিউশন, যে চলো আমি তোমার সংসার ভেঙে দিয়ে, আমি এক ছেলের বউ সংসার ভেঙে দিয়ে আমি আলাদা হয়ে গেলাম। আজকে ওর ভাঙনের কথাগুলো তুলেছে বলে আজকে ওর ভাঙনটা নিয়ে আমি সংসারের ভাঙনটা নিয়ে আলোচনা করছি, কারণ ওর ব্লগ চ্যানেলে যেগুলো দেখতে পেয়েছি আমরা, হয়তো ও এটাই চাইছে যে ব্লগ চ্যানেল, সবার চ্যানেলের কন্ট্রোভার্সি হচ্ছে, বাট ওর ব্লগ চ্যানেলটাও দরকার, কারণ ওর 40K অলরেডি হয়ে গেছে কন্ট্রোভার্সি চ্যানেলে, কিন্তু ওর ব্লগিং চ্যানেলটাকেও দাঁড় করাতে হবে। এবং এটাও খুব ভালো করে জানি যে কোন জায়গায় কি কথা বললে, এবং কোন কথাটা কোনখানে বললে, এবং কোন মানুষের সাথে কিভাবে মিশলে, কতটুকু মিশলে, তার কাছ থেকে কতটুকু জানলে, কতটুকু চললে তবে কন্ট্রোভার্সি ছড়ানো যায় এবং নিজেকে এই সোশ্যাল মিডিয়ায় দাঁড় করে রাখা যায়। দেখো, একদিকে এই যে ধূর্ততা, এগুলো কিন্তু মানুষের মধ্যে দরকার, মানে সেটা ওর দরকার। আমি বলছি না যে সবাই এই ধূর্ততা রাখতে পারে বা এই ধূর্ততা নিয়ে চলতে পারে জীবনে, সেটা আমি বলছি না। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ও ধূর্ততা দিয়ে চলতে পারে, ও পছন্দ করে এবং ওকে সেটা মানিয়ে যায়, পরিষ্কার কথা, ওকে মানিয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। কন্ট্রোভার্সিটা অনেকেই করে, কিন্তু ওর মতো তেড়ে ফুঁড়ে, ওর মতো ছিঁড়ে কাটাছেড়া করে, দেখো ওর পুরোনো দিনগুলো তো আমরা ভুলতে পারি না, কারণ ওর পুরোনো দিনগুলো আমরা ওর ভিডিও সেকশানে জল করছে, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে ও কীরকম সেটা আমরা সবাই জানি, আমরা সেটা জানি। তো ওর এবার দেখো, এবার যাকে এই কথাগুলো আমি না হয় বাদ দিলাম, এবার আসল কথা হচ্ছে যে ওর হাজব্যান্ড, আমরা ভিডিওতে যতটুকু দেখতে পেয়েছি, ওর হাজব্যান্ডকে আমরা কখনো দেখিনি যে ওর হাজব্যান্ড কখনো গলা উঁচু করে কোনো কথা বলেছে। একবারই চা ফা নিয়ে কি একটা ঝামেলা বোধহয় হয়েছিল, ব্লগিংয়ে দেখেছিলাম এরকম কিছু। বাট ওর হাজব্যান্ড আমরা দেখেছি গলা যথেষ্ট নিচু, মানে একটা পুরুষ মানুষের গলা বরং একটু আওয়াজটা জোরে হওয়া দরকার, যেহেতু উনি যে ডিপার্টমেন্টে কাজ করেন এবং ওই ডিপার্টমেন্টে মানুষজনের একটু গলার ভয়েস, তারপর ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা, মানে কথার থ্রো, এগুলো খুব মানে কি বলবো, ফ্লুয়েন্সি থাকা দরকার কথার মধ্যে। বাট আমরা যতটুকু ক্যামেরাতে দেখেছি যে সু খুব কটাক্ষ করে ওর স্বামীকে কথা বলছে, এবং খুব কাটা মানে কি বলবো, কাট থ্রোট, মানে যাকে বলে, মানে কি বলবো এরকম আর কি, মানে কাটা কথায় যেটাকে কথা বলছে ওর বরের সাথে। তো কিন্তু ওর বর কিন্তু কখনো গলা উঁচু করে কখনো কথা বলেনি। তো এই হঠাৎ করে পাবলিককে এটা খাওয়ানো যে ওর বর ওকে দজ্জাল বলেছে, আচ্ছা তাই যদি দজ্জাল বলেই থাকে, আমি কথাই বলছি, এতগুলো বছর ধরে যার স্ত্রী এরকম ধরনের কন্ট্রোভার্সি করেছে, যেখানে আজকে কীরকম ধরনের কন্ট্রোভার্সি কেন বলছি, যেখানে তার স্ত্রীকে বিভিন্ন দিক থেকে কেস খেতে হয়েছে। দেখো, কন্ট্রোভার্সি তো আরও অনেক মানুষ করছে, কিন্তু কজনের বাড়িতে কেসের নোটিশ যাচ্ছে? যাদের বাড়িতে কেসের নোটিশ গেছে, কেউ যেচে নিয়েছে, আর কেউ মানে ইচ্ছাকৃত যে চলো আমি তো প্রচুর টাকা পয়সা ইনকাম করছি, এবং এরপর একটা দুটো কেস খেলে আমি বোধহয়, মানে মানুষ বোধহয় এখন আজকাল কেসটাও খায় টপ র্যাঙ্কে থাকার জন্য, মানে কন্ট্রোভার্সিয়াল জায়গায় টপ র্যাঙ্কে থাকার জন্য, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ইয়া ব্লগার বলো না কেন, পরিষ্কার কথা একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সুতো কেসটাও খায় এটা ভেবেই যে আমি একদম টপ র্যাঙ্কে থাকবো, হট লিস্টে আমার মানে নাম থাকবে, আমি হট কেক থাকবো এরকম আর কি ব্যাপার খবর। তো সেই ক্ষেত্রে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বামী পুরোপুরি যদি, মানে স্বামীর রাজামন্দি থাকবে না, বা স্বামী চাইবে না, বা স্বামীর কথা ভীষণই শুনবে, বা স্বামী কোনোভাবেই মেনে নিচ্ছে না এইরকম ধরনের কন্ট্রোভার্সি, তাহলেও এত বছর কন্ট্রোভার্সি করতে পারতো না, এবং একইভাবে করতে পারতো না, তাই না? একইভাবে করতে পারতো না। আজকে এই যে হঠাৎ করে এসে বলে বসলো যে তোমরা আমাকে অন্য জায়গায় গিয়ে দেখতে পাবে, এই পাবে, ও কিন্তু খুব ভালো করে জানি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে ও কতটা হেও হয়ে যেতে পারে, ও এটা কিন্তু ভালো করে জানে। হয় ওর মাথার মধ্যে এটা ফন্দি চলছে যে ওর সংসারে ওর মানে যেটা ঘটনা, ওর হাজব্যান্ডকে আমরা যেটা দেখেছি, আর 5টা হাজব্যান্ডের মতো নয়। আজকে একটা পুরুষ মানুষ যদি একটুখানি তার স্ত্রীকে যদি একটুখানি জোর গলায় বলে যে না তুমি ওখানে যাবে না, বা ভিডিও করবে না, বা এরকম ফালতু এই সমস্ত ঝুট ঝামেলা মাথার মধ্যে নেবে না, এই কথাটা বলা মানে তার স্ত্রী তাকে এই স্বামী তাকে অত্যাচার করছে, বা তাকে মেন্টালি টর্চার করছে, এই ব্যাপারটা তো নয়। একটা হাজব্যান্ড, একটা ওয়াইফ, একটা পুরুষ মানুষ, তার গলার ভয়েসটা একটু উঁচু থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট আজকালকার যুগে যদি পুরুষ স্ত্রী বলে কিছু কথা হয় না, স্ত্রীরা পুরুষদেরকে বসিয়েও দেয়, অনেক সময় অনেক ফ্যামিলি তো এরকম হয়, সেটার জন্য না। কিন্তু যে জায়গায় আমরা দেখতে পেয়েছি একটা মানুষকে, মানে ওর হাজব্যান্ডকে,
যে ওর হাজব্যান্ড একেবারে আপত্তি করেছে যে না তোমার ভিডিও করা চলবে না বা ওর সঙ্গ সাথ দেবে না, কারণ একটা মেয়ের মুখে হাসি বলো, একটা মেয়ের মুখে এক্সপ্রেশন দেখলে এবং দুজনের একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারা যায় যে একটা হাজব্যান্ড রীতিমতো তার স্ত্রীকে সাপোর্ট করে এই ভিডিও করার ব্যাপারে। এটা কিন্তু কোনো রকমভাবে অস্বীকার করলে চলবে না। হ্যাঁ, মানছি তার হাজব্যান্ড ভালো, তা আমরা দেখতে পাই ভিডিওতে সব কিছু ভালো খারাপ বলে কিছু হয় না, বড় কথা হচ্ছে এই যুগে টাকা, পরিষ্কার কথা। কারণ সু নিজেই তার হাজব্যান্ডকে ছোট করেছে যে আমার হাজব্যান্ডের টাকায় যে টাকা করে তাতে একটা মানে জলও গরম হয় না, মানে পাতি কথায় জলও গরম হয় না। এই যে বারবার সোশ্যাল মিডিয়াতে নিজের স্বামীকে অপমান করা, দেখো এগুলোই তো হচ্ছে মেয়েদের শিক্ষা। তুমি কতদূর পড়াশোনা করলে, তুমি কতটা উচ্চশিক্ষিত হলে সেটা বড় কথা না, তুমি জীবনে কতটা ভালো মানুষ হলে এটা হচ্ছে সব থেকে বড় কথা, তাই তো? আমার স্বামী, আমার জীবনসঙ্গী, আমি আজকে সুয়ের যে জায়গাটা, সু আজকে এখনো পর্যন্ত ওর সন্তান হয়নি, তো এটা আমি সুকে কষ্ট দিয়ে বলছি না, খুব সত্যি কথা, কষ্ট দিয়ে বলছি না, কিন্তু এই যে জায়গাটা সাপোর্ট করে তার স্বামী তাকে ভালোবেসে তার সঙ্গে এতগুলো বছর ঘর করা, 10 বছর 11 বছর কিন্তু কম বছর নয়, এই যে সংসার করা এবং তার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার বাবা মা থাকা সত্ত্বেও, তার বাবা মা উপরতলায় থাকে, বয়স হচ্ছে, তাদের রাঁধুনি এসে রান্না করে দিয়ে যায়, তা সত্ত্বেও ছেলের বউকে নিয়ে আলাদা খাচ্ছে, এই মানে বউয়ের সঙ্গ দেওয়াটা আমার মনে হয় সেই ছেলের বুকে বিরাট পাটা থাকতে হবে, বিরাট বুকের পাটা থাকতে হবে। তার কারণে একটা জিনিস সবসময় ভেবে দেখো, মা বাবা এখনো জীবিত, অথচ যে কোনো কারণেই হোক না কেন, কি অশান্তি কি কারণ সেগুলো তো আমাদের বলেনি, তো সেই ক্ষেত্রে এখনো একটা ছেলে, দেখো আমি বলবো না যে একটা ছেলে বললেই একটা মেয়ে সঙ্গে সঙ্গে তার বাবা মায়ের জন্য সংসার করতে যাবে, কিন্তু হ্যাঁ একটা ছেলেরও আজকে এই যে পলাশ সাহায্যে ব্যাপারটা হলো, মারা গেল, আমি সত্যি কথা বলবো, সবাই বলছে বউ খারাপ মা খারাপ, এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, মা খারাপ বউ খারাপ, বউ খারাপ মা, বউ খারাপ মা খারাপ, আমি বলবো এদের বউ খারাপ নয়, বউ মা এগুলো ফালতু কথা। আসল কথা হচ্ছে একটা পুরুষ মানুষকে মানে কি বলবো, তার ক্ষমতা থাকতে হয়, একটা পুরুষ মানুষের একটা পৌরুষত্ব থাকতে হয়, পুরুষত্ব থাকতে হয়, যে মাকে এবং বউকে ট্যাকেল করবে, হ্যান্ডেল করবে। মায়ের জায়গা মায়ের থাকে, বইয়ের জায়গা বইয়ের থাকে, যে পুরুষ এই জায়গাটা গুলিয়ে ফেলে সেই পুরুষদেরকে তো খারাপ দিন দেখতেই হবে, স্বাভাবিক ব্যাপার। আজকে জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের জীবনকে শেষ করে চলে যাওয়া মানে কি, সে হেরে যাওয়া, সে একটা হেরো পার্টি, মানে সামান্য মা আর বউয়ের মধ্যেই দুজনকে নিয়ে চলতে পারলো না। আমার মনে হয় এই মানুষগুলোর বেঁচে থাকার থেকে চলে যাওয়াটাই সব থেকে ভালো আমার মনে হয়, কারণ দেখো সে যে ডিপার্টমেন্টে চাকরি করতো সেই ডিপার্টমেন্টে তো আরও সাহসিকতার দরকার, তাই তো? যে ডিপার্টমেন্টে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত যে চাকরি সে করতো, তো সেই জায়গায় আজকে তার মতো লোকের একটা বউ আর মায়ের বেশি সে জীবনকে নিজে শেষ করে দেওয়া, আমি এটা মেনে নিতে পারি না। এগুলো কাপুরুষ যারা কাওয়ার্ড হয় তারা করে, মানে পরিষ্কার কথা, খুব ধ্রুব সত্যি কথা এটা একদম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে একটা পুরুষের অনেক মানে প্রথম থেকে দেখো, আমি এটা বলছি না একটা পুরুষ সবসময় তার স্ত্রীকে শাসন করবে, শাসন করার দরকার কি, একটা মানুষকে ভালোবাসার বন্ধনে বেঁধেও না পুরো পরিবারটাকে নিয়ে একসঙ্গে থাকা যায়, সেটা তো স্বামীর ক্যালমা থাকা দরকার। তো যাই হোক, সেই জায়গায় আমরা জানি না যে কি কারণে ও শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকে, বাট আমরা দেখতে পাই। তবে যেটা খুবই খারাপ লাগে, আজকে ও কন্ট্রোভার্সি করতে গিয়ে অনেক মানুষের পার্সোনাল জায়গায় পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলে, এগুলো তো পার্সোনাল ম্যাটারই এক একটা, কিন্তু যেটা সোশ্যাল হয়ে যায় সেটা পার্সোনাল থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারগুলো হচ্ছে সেই জায়গায় তো হাত দেয় যে জায়গাটা ওর নিজেরই নরম, মানে ওর ভঙ্গুর জায়গা, নরম আলাদা, ভঙ্গুর জায়গা। একটা মেয়ে শ্বশুর শাশুড়ির কাছ থেকে চলে আসা, এই যে সংসার ভাঙা, এই যে আমরা দেখেছি MSLকে নিয়ে ও যে কাটাছেড়াগুলো করেছে, দুদিন আগে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, আজকে ওর বাড়িতেই তো ওর শ্বশুর শাশুড়ি মা ওপরে থাকেন, ও নিচে তলায় থাকে, স্বামীকে নিয়ে খাওয়া দাওয়া করে, আর অতিথির মতোই মানুষ দুটোকে দেখেছি যখন মাংস হয়, ওই যে মন্দিরা সোমনাথ যখন গিয়েছিল তখন দেখলাম ওনাদেরকে নিমন্ত্রণ করে দুজনে এসে দুজনকে খাওয়াচ্ছেন, দেখে খুব খারাপ লাগে যে কাজ ছেলের বউ হয়ে প্রতিদিন নিজের শাশুড়ি শ্বশুরকে খেতে দেবে, পাত সাজিয়ে, তারা কি খেতে ভালোবাসে পছন্দ করে, শুধুমাত্র ওর মুখ থেকেই শুনেছিলাম যে ভিডিও নিয়েও অনেক কিছু প্রবলেম হয়েছিল, অনেক কিছু, সেটা প্রত্যেকের সংসারের ব্যাপার, কিন্তু তার সলিউশন তো এটা না যে বয়স্ক মানুষগুলোকে এই সময়টাতে আর কতদিন তারা বাঁচবে, প্রত্যেকটা মানুষের শরীরে রোগে ঝাঁঝরা করে দেয়, শেষ করে দেয়। ওর শ্বশুরমশাই আস্তে আস্তে মানে ও শাশুড়ি মার তো মানে হাঁটাটা দেখলে কষ্ট লাগে, মানে এরকম মানুষ আর কি, মানে এতটা মানে কোমরে হাঁটুতেই যা অবস্থা, যাই হোক সেটা ওর ব্যাপার, সংসারে কতটা কি, মানে আমার কথা হচ্ছে ওর মুখে অন্তত অন্য পরিবারের কাটাছেড়া বা অন্য পরিবারের কন্ট্রোভার্সি সত্যি মানায় না, যাদের পরিবারে এইরকম ধরনের ভাঙন থাকে বা যাদের পরিবার এইরকম দলদলে থাকে, মানে ধলধলে মানে ভঙ্গুর থাকে, তাদের সেই মানুষদের বাইরের পরিবারের মানায় না। আর সব থেকে বড় কথা, আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে, ও কন্ট্রোভার্সি চাইছে বলেই বা ওর লাইফে কোনো ভাঙন থেকে থাকুক, সত্যি কথাই ওর ভাঙনটা হোক, যাই হোক না কেন, আজকালকার যুগে মানুষকে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ ওর একটা ব্লগ চ্যানেল, ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর ব্লগ চ্যানেলটাকে বড় করতে হলেও ও জানে যে খুব ভালো করে যে কোন জায়গায় কীরকম কন্ট্রোভার্সি দিতে হয়,
এবার দেখো সাংসারিক অশান্তি নিশ্চয়ই কন্ট্রোভার্সি চ্যানেলে বলতে দেখাবে না, কন্ট্রোভার্সি চ্যানেলেও কাল থেকে আবার কন্ট্রোভার্সি করবে বা আজকে রাত্রি থেকে কন্ট্রোভার্সি ভিডিওই দেবে। তো সেই জায়গায় কাল থেকে ব্লগ চ্যানেলের দিকেই মানুষ হাঁ করে তাকিয়ে থাকবে যে কন্ট্রোভার্সিতে বলে গেল, ভাঙন দেখা দিয়েছে, এবার ওর বরকে ওর পরিবার আমরা কোথায় দেখতে পাবো? ওর ব্লগ চ্যানেলে। তাহলে ওর ব্লগ চ্যানেলে স্বভাবত ভিউজটা বাড়বে। আসলে এগুলো সবই হচ্ছে মানুষের ভিউজের খেলা। আর যদিও সংসার ভেঙে থাকে, ওর সংসার জোড়াটা কবে ছিল যে নতুন করে ভাঙবে? আর রইল পরে সংসারে স্বামীর আর স্ত্রীর মধ্যে ভাঙন। আমার মনে হয় না এটা কোনো ভাঙন বলে, কারণ যে কন্ট্রোভার্সি ও এতদিন করে এসেছে, ওর স্বামী সেই জায়গায় ওকে সঙ্গ দিয়ে এসেছে এবং রীতিমতো সঙ্গ দিয়ে এসেছে। কারণ সে তো ক্যামেরার সামনে এসে বলেনি যে আমার স্ত্রীকে আমি বলেছি যে কন্ট্রোভার্সি ছেড়ে দাও, এরকম কন্ট্রোভার্সির দরকার নেই, বাড়িতে এই আসছে ওই আসছে, সেগুলো তো আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। তার মানে আমরা তাহলে কি বলবো? যে সঙ্গ দিয়ে এসেছে বা তার সাথ আছে, সঙ্গ আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও এমনি ওর সংসারে ভাঙন ধরে যাবে তোমাদের মনে হয়? যারা এই দুদিন আগে এত আনন্দ করে আর হঠাৎ করে বললো কি যে মুখটা ওই রকম, ওর অত শরীর খারাপ, ওর পিরিয়ড চলাকালীন ও দার্জিলিং ঘুরে চলে এলো, আনন্দ করে ফুর্তি করে চলে এলো, এত পোজ দিয়ে ভিডিও, এত আনন্দ, এত মুখে হাসি, এত কিছু, তারপরে সে হঠাৎ ভাঙনের গল্প, এগুলো পাবলিক বলবে না। হ্যাঁ, যারা ওর ওই পাঁচেটে থাকা পাবলিক তারা ছাড়া কেউ এগুলো নতুন করে কিছু করবে না। আর হ্যাঁ, ওই টাকার কথাটা বললো যে কত টাকা তুলেছে, কি করেছে না করেছে, দেখো এটাও খুব ধ্রুব সত্যি কথা যে কেস যদি করতেই হয় আরটিআই করো ভাই, পরিষ্কার কথা, কে কি কত টাকা তুলেছে সেগুলো জানতে পারা যাবে। হ্যাঁ অবশ্যই কারো যদি কিউরিওসিটি থাকে যে কেউ যদি জানতে চায় অ্যাকচুয়ালি যে কত টাকা তুলেছে, অবভিয়াসলি সেটা করলে তো জানতে পারা যাবেই, এটা তো খুব ধ্রুব সত্যি কথা। তবে হ্যাঁ, ও তো বলেছিল ও চিকিৎসা হবে, ও বলেছিল ও বিপদে পড়েছে, সামনে এত বড় কেস, এত কিছু সামনে আসছে। তো যাই হোক, কি বলবো, কিছু বলার নেই। মানে অ্যাকচুয়ালি ও আজকেও বলে গেল যে কারুর সন্তান নিয়ে আজকেও একটা কথা বলে গেল, ওরও তো সন্তান, যাই হোক ওর তো ওই ডগিটাও তো সন্তান, আজকের দিনে ডগিটাও তো সন্তান। তো সন্তানের দিব্যি খেয়ে বললো যে এত টাকা তুলেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলে গেল কারোর সন্তান ভালো থাকুক বা তার সন্তানের কিছু হয়ে যাক, এরকম একটা কথা বললো। আজকের দিনেও কিন্তু ও দেখো, সন্তান ধারণ করতে পারেনি বলে, সন্তান জন্ম দিতে পারেনি বলে যে একটা নারী মাতৃত্ব ভুলে যেতে পারে বা মাতৃত্ব নিয়ে টন্ট কাটতে পারে বা মাতৃত্বের ব্যাপারে অন্যের সন্তানকে নিয়ে কিছু বলতে পারে, আমার তো মনে হয় না যে এরকম নিষ্ঠুর বা মানে এইরকম ধরনের মানে নারী কেউ থাকতে পারে। সন্তান নেই তো কি হয়েছে, যারা আইবুড়ো তারাও বোধহয় মানে কথায় বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তাদের দিদির বাচ্চা থাকলে তারা বোধহয় বেশি আদর করবে, বেশি ভালোবাসবে। তো সেই জায়গায় আজকেও ফট করে একটা কথা বলে দিয়ে চলে গেল যে যারা টাকা তুলছে, মানে ধরো ওই যে অনেকের বাচ্চার জন্য টাকা তুলছে, তো যাই হোক, যে তাদের বাচ্চার কিছু হলো বা মানে ভালো রইলো বা কিছু হয়ে গেল, আমার জানার দরকার নেই, এরকম আর কি ব্যাপারে একটা কথা বলে দিয়ে চলে গেল। শুনতে খারাপ লাগে যে ও কোনোদিন শুধরোলো না। যাক, সবই ভগবানের ওপরওয়ালার, সবই মানে ঘটনা। আসলে কি জানো তো, এই জন্য নিজেকে সৎ পথে থাকতে হয়, ভালো পথে থাকতে হয়, তাহলে না দেখবে নিজের জীবনে। আজকে ওর দেখাচ্ছে ভাঙন, কিন্তু সত্যি কথা জানো তো, ও কিন্তু জীবনে সত্যিই সুখী নয়। আজকে একটা স্বামীর সাথে পোজ মেরে ফটো তুললাম, স্বামী কপালে চুমু খেলো, আসলে ভালোবাসা কখনো দেখিয়ে হয় না, আর ভালোবাসা স্মার্টনেস দিয়ে হয় না। একটা মানুষ বয়স্ক, একটা মানুষের একটু বয়স দেখতে লাগছে, একটা মানুষের মাথায় টাক আছে, একটা ছেলের মাথায়, একটা ছেলে বিরাট কিছু রোজগার করে না, তার মধ্যেও কিন্তু একটা সেই রকম ধরনের মানুষ হলেও কিন্তু সেই মানুষও ভালোবাসতে জানে, ঠিক আছে, কিন্তু সেই মানুষের ভালোবাসাটা পাওয়ারও যোগ্যতা থাকতে হয় একটা মেয়ের, পরিষ্কার কথা, যোগ্যতা থাকতে হয় সবার। মানে কি বলবো বলো তো, আমি এই জায়গাটা কিছু ভাষা হারিয়ে ফেলছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা দেখিয়ে হয় না, ও যেগুলো দেখায় যে আমার বর আমাকে এই করছে, ওই চুমু খাচ্ছে, এই আদর করছে, এই পোজ দিয়ে ফটো তুলছে, এই করছি, এগুলো দিয়ে কি ভালোবাসা হয়? ভালোবাসা আলাদা জিনিস। হাজার ঝগড়া হয়ে যাবে, মারপিট হয়ে যাবে, বাইরের লোক কেউ বুঝতে পারবে না, যখন বেরোবো দরজা খুলে তখন হাসি মুখে বেরোবো। এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর আজকে ওকে দেখো, যাই হোক, সে ওর চ্যানেল গ্রো করার জন্যই হোক বা সত্যিকারের ভাঙন দেখানোর জন্যই হোক, যাই হোক, সত্যি কথা বলবো, সবাই আজকে ওকে দলে নিতে চায়, ওকে ও দল যাই দেখাক না কেন ওর পিছনে সবাই হাসে, তার কারণ ও নিজের লাইফটাকে নিজেই হাস্যকর করে তুলেছে দুটো পয়সা ইনকামের জন্য। তো যাকে ও নিজেই কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে প্রত্যেককে। তো সেই ক্ষেত্রেই বলছি যে আজকে আমি কথার খেয়েই হারিয়ে ফেলছি ওকে নিয়ে বলতে গেলে না বই লেখা হয়ে যাবে, এটাই আর কি ব্যাপার। যে ভাঙন বললে ভুল হবে, সবটাই হতে পারে গল্প বা ভাঙন, যাই বলো না কেন। আজকালকার যুগে মানুষ ওকে খুব বিশ্বাস করে না, কেউ ট্রাস্ট করে না ওকে, ও যে জায়গায় দাঁড়িয়ে আছে কেউ ওকে ট্রাস্ট করে না, মানে এনিবডি যাই বলতে পারো, কেউ ট্রাস্ট করে না, তো ভরসার জায়গাতেই নেই। যাক, সেটা ওর নিজস্ব ব্যাপার, একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার।
ও কন্ট্রোভার্সি ছুঁড়বে, এদিকে কন্ট্রোভার্সি হবে, আমাদের কন্ট্রোভার্সি টপিক পাওয়া নিয়ে কথা, কন্টেন্ট পাওয়া নিয়ে কথা। ভালোই হলো, কন্ট্রোভার্সি কো ক্রিয়েটার আজকে আমাদের কন্টেন্ট হয়ে গেল, তাই না? ভালোবাসা, স্বামী, স্ত্রী, আদর, চুমু, জড়িয়ে ধরা, আর আজকে হঠাৎ করে ভাঙন, বিরাট বড় কন্ট্রোভার্সি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টাটা।